জয় রাধে বন্ধুরা, দেখো এটা হলো কারি পাতা গাছ। এটাকে মিঠা নিম পাতা বলে। এটার খুব সেন্ট হয়। দেখো পাতাগুলো কেমন, নিম পাতার মতোই দেখতে। আর আমি সেই কারি পাতা দিয়ে এই আটা মেখেছি, তেল দিয়েছি, সয়াবিন অয়েল দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর কারি পাতা গুঁড়ো করে দিয়েছি। এসব দিয়ে আটাটা মাখলাম। এই যে পরোটা বানিয়েছি, ছেলেকে টিফিনে দেব, আজকে সোমবার নিরামিষ। আর এখানে আলু ভাজা করেছি। এইভাবে পরোটা বানালে ভালো লাগে। যে এখন তেল দিয়েছি, প্রথমে রুটিটা বেলে নিয়েছি, এখন এটার উপরে আটা ছড়িয়ে দেব। এবার এটাকে ভাজ করে নেব। ভাজ করেছি, এটাকে এখন বেলে নেব। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এটা বড় করে বানিয়েছি, ছেলেকে একটা রুটি দেব তাই বড় করে বানিয়েছি। কারি পাতা দিলে হজম হয়ে যাবে। তোমরা চাইলে জোয়ানও দিতে পারো, আমি জোয়ান দিইনি। একটা হয়েছে। ভাজার পরে আবার একটুখানি তেল দিলাম, বেশি তেল দেবো না, অল্পই দিয়েছি। বেশি তেল খাওয়া ভালো না, কারি পাতায় হজম করতে সাহায্য করবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর একটু তেল দিচ্ছি, এটা আবার একটু দিচ্ছি।